গুড মর্নিং, গুড আফটারনুন বন্ধুরা, কীরকম আছেন? উমার সংসারে আপনাদের স্বাগত। আজকে অনেক দিন হলো ব্যাঙ্গালোরে এসেছি। দেখি পর্বতদাকে জিজ্ঞাসা করি ছেলের বাড়িতে পর্বতদার কীরকম লাগছে। হ্যালো হ্যালো বন্ধুরা, আপনাদের জানাই পর্বতদার ছেলের বাড়িতে ব্যাঙ্গালোরে এসে কীরকম লাগছে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। বলো তোমার কীরকম লাগছে ছেলের বাড়ি এসে? আমার তো খুব ভালোই লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠলাম, চা খেলাম, আরামসে আছি। এখান থেকে আবার চলে গেলাম বাজারে, বাড়ির তলাতেই বাজার। তারপর মাছ কিনে নিয়ে ঘরে ঢুকলাম। ভীষণ ভালো লাগছে। আমার এখান থেকে যেতে ইচ্ছা করছে না, মনে করছে এখানেই যাব, ঠান্ডা নেই। আর আমাদের কলকাতায় তো প্রচুর ঠান্ডা। এখানে আমার ভীষণ ভালো লাগছে। ছেলের বাড়ি এসে যে এত ভালো লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি ভীষণ ভালো আছি। ওখানে আমার শ্বাস প্রশ্বাসের কষ্ট হতো, এখানে আমার শ্বাস প্রশ্বাস কোনো কষ্ট নেই। ওখান থেকে তো আমি ওখানে 5 ফ্লোরে থাকতাম, আমার নিজের বাড়ি। এখানে আমি সেকেন্ড ফ্লোরে আছি, সিঁড়ি দিয়ে উঠছি, নামছি, কোনো কষ্ট হচ্ছে না, হাঁপাচ্ছি না। আর ওখানে হাঁপিয়ে যেতাম। এখানে তো হেভি ভালো আছে। আচ্ছা, তোমার শরীরের কথা রেখে এবার একটু বলো যে এখানে বলো। ব্যাঙ্গালোরে কোথায় কোথায় ঘুরলে? ব্যাঙ্গালোরে ঘুরলাম আমি। এখানে একটা সরকারি অফিস, বিরাট মনে হয় যেভাবে যেন মন্দির, বিরাট মন্দিরের মতো অফিস, সরকারি অফিস। আমাদের ওখানে নেই এরকম বড় সরকারি অফিস মন্দিরের মতো, আমাদের নেই। আমরা এখানে খুব ভালো আছি, ঘুরলাম। কালকে হোলসেল মাছের বাজারে গিয়েছিলাম, দেখলাম আমাদের হাওড়া হাটের যে মাছ সেম দাম, এখানে লোকালে একটু বেশি। তাই এখানে সব কিছুই পাওয়া যায় না বলছি, যেটা সব কিছুই পাওয়া যায়। মল থেকে কিছু কিনতে হয়, সব কিছুই। তাহলে বন্ধুরা যদি এখানে ব্যাঙ্গালোরে আসে ভালোই লাগবে, তাই হ্যাঁ, তো? ঠিক বন্ধুরা আছে। যদি এখানে আসেন আপনারা, আপনাদের সবাই ভালো লাগবে, খারাপ লাগবে না। অন্তত আমরা আমরা যাবার প্ল্যান করছি তিরুপতি। দেখি কবে তিরুপতি বাবা নাম আমাদের টানে। এদিকে লালবাগ ঘোরা হয়ে গেছে, আবার একবার যাবো মনে করছি। তারপর দেখি কতদূর কি করতে পারি। ঠিক আছে, তোমার অভিজ্ঞতা শেষ হলো। হ্যাঁ, ঠিক আমার আছে। ছেলে আজকে ছুটি, ও কাজ নিয়েই বসে আছে, ওকে আমি পাই না একদম। এখানে এসে মনে করলো যে ছেলেকে কাছে পাবো, কিন্তু কোথায়, সে তার ঘরে বসেই আছে। আমি এদিক ওদিক ঘুরছি, বেড়াচ্ছি। ঠিক এই আছে। পর্যন্তই বন্ধু।